হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল। জানিতায় আজ 28 নভেম্বর, শুক্রবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি কৃপা প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই আমি দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষী বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম মুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরাণাম ध्येयं सदा परिभवग्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् भागीशजस्य वदने लक्ष्मीर्जस्य च वक्षसे जस्यस्ते हृदयसंवित्तं निसंगमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी निरंतर विभूषित वाम भागम नारायण प्रिय मनंगमदापहारम वाराणसी पुरपति भज विश्वनाथम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন কে সিদ্ধি লাভ করবেন। কে সিদ্ধি লাভ করবেন? প্রভুপাদ উত্তরে বলছেন সৌতপন্থী সিদ্ধি লাভ করবেন। সৌতপন্থী। সৌতপন্থী কারা? সৌতপন্থী হচ্ছে যে গুরু পরম্পরায় ধারায় যিনি অবস্থিত, সেই গুরু পরম্পরার ধারায় যিনি অবস্থিত, তার বাণী শ্রবণ একমাত্র সিদ্ধান্ত হচ্ছে তার বাণী শ্রবণ করে জীবনকে সেই পথে পরিচালিত করা। তিনি সেই ব্যক্তি হচ্ছে সৌতপন্থী। তাহলে সৌতপন্থী হচ্ছে গুরু পরম্পরা ধারায় যিনি প্রতিষ্ঠিত রয়েছেন, তিনি হচ্ছেন সৌতপন্থী। এই সৌতপন্থী সিদ্ধি লাভ করবেন, বাকি কোনো কেউ সিদ্ধি লাভ করতে পারবেন না। তর্কের কোনো প্রতিষ্ঠা নাই, তর্কের দ্বারা কখনো এই তত্ত্বকে জানা যায় না। সৌতপদ হচ্ছে নিত্য সম্প্রতিষ্ঠিত সৌতপদ। সৌতপদ যেটা গুরু পরম্পরা ধারা, সেটাকে বলা হচ্ছে সৌতপদ পদ। যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ভগবানের নাম কীর্তন করেন, সব সময় তিনি সিদ্ধি লাভ করতে পারেন। আমরা কিছুক্ষণ নাম করবো আর কিছুক্ষণ অন্য চিন্তা করব, তা না। সব সময় যে কোনো সেবার মধ্যে আমি যাই করি না, সেবা, সব সেবা, সেই সেবার মধ্যেও নাম করার কথা বলেছেন। আমি যাই সেবা করি, হাতে কর্ম করি, রান্না করি, ঝাঁট দিই, যা করি, সেই সেবার মধ্যে আমি যেন মুখে নাম আমার থাকে, তাহলে সেই সেবাটা সার্থক হয়। আর প্রভুপাদ বলছেন বহু ব্যক্তিকে গুরুর সমান মনে করা কি উচিত? না, প্রভুপাদ বলছেন না, কখনোই না।
গুরুর অবজ্ঞা করতে নাই। কোনো গুরুরই, সে যার গুরু হোক, যে গুরু হোক, সেটাতে কিন্তু অবজ্ঞা করতে নাই। কাউকে অবজ্ঞা করার কথা নেই বৈষ্ণব পথে। শ্রৌত বাণী নিন্দা করতে নাই। আর বহু ব্যক্তিকে গুরু নেই, পূজ্য জ্ঞানে গুরুপাদ পদ্মের অবজ্ঞা করতে নাই। সে যার গুরুই হোক, আমি তাকে অবজ্ঞা করব না। যে গুরুই হোক, হ্যাঁ, এমনকি সাধারণ মানুষ, তাকে অবজ্ঞা করার কথা নাই। অদ্বৈ জ্ঞান ব্রজেন্দ্র নন্দনের আশ্রয় ব্যতীত জীবের মঙ্গল নাই। কিন্তু ভগবানের আশ্রয় না হলে জীবের কোনো মঙ্গল হতে পারে না। প্রভুপাদ বলছেন, আমার গুরুপাদ পদ্ম দয়ার সাগর। গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ জন্য বলছেন, প্রভুপাদ আমার গুরুদেব দয়ার সাগর। তার যে দয়া, তার এক বিন্দু আমাকে আনন্দ সাগরে মগ্ন করতে পারে। গুরু কি জিনিস, সেই রকম গুরু যদি হয়, তাহলে আমাকে নিশ্চয়ই এই আনন্দ সমুদ্রে নিমজ্জমান করবেন, আজ নয় কাল। সেটা আমার নির্ভর করে, আমার উপর নির্ভর করে আমার কতটা আশয় রয়েছে। আমার গুরু, সেই গুরুদেব কত না দয়া করে আমাকে বলতেন। প্রভুপাদ বলছেন যে আমাকে গুরুদেব, এই গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, গুরুপাদ আমাকে বলতেন, তোমার 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 যে পাণ্ডিত্য, তোমার প্রতিভা, তোমার আভিজাত্য প্রভৃতি সব পরিত্যাগ করে আমার কাছে এসো। আর কোথাও যেতে হবে না। তোমার যত ঘর বাড়ি প্রাসাদ সৌধ আছে, যত পাণ্ডিত্য, যত প্রতিভা আছে, যত সংযম সন্ন্যাসের দরকার আছে, সব তুমি পাবে আমার কাছে এসো। ঘর দোর যা কিছু সব তুমি পাবে আমার কাছে এসো। তুমি তাছাড়া কোনো বাইরের জগতের বস্তু তুমি প্রয়োজন মনে করো না। আর প্রভুপাদ কি বলছেন, সাধু কি করেন? সাধুগণের কর্তব্য হচ্ছে জীবের যে সকল সঞ্চিত দুষ্ট বুদ্ধি আছে সেগুলোকে সব ছেদন করে দেওয়া। এটা হচ্ছে সাধু কাজ। সাধু মানে হচ্ছে একটা খড়গ হাতে নিয়ে তিনি যুপকাষ্টের নিকট দণ্ডায়মান রয়েছেন। মানুষের ছাগের ন্যায় যে বাসনা, আমাদের কত বাসনা, দুষ্ট বাসনা, সেইগুলোকে যিনি ছেদন করে দেন, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। বাক্যস্ত্র খড়গের দ্বারা। সাধু কারো তোষামত করেন না। আমার মন জোগানো কথা বলবে সাধু, গুরু, সে গুরু হতে পারে না। সাধু যদি তোষামতকারী হন, তাহলে কিন্তু সে আমার অমঙ্গলকারী, আমার শত্রু, সে কখনো গুরু নয়। সে আমার মতো মন জোগানো কথা বলে থাকে, তিনি কিন্তু আমার গুরু নয়। বৈষ্ণব সঙ্গে বৈষ্ণবগণের অসৎসঙ্গ করার প্রবৃত্তি নাই। তবে বৈষ্ণবগণের অসৎসঙ্গ, তবে আমার যে সমস্ত অসৎসঙ্গীগণের মঙ্গলের জন্য বৈষ্ণব কি করেন, বাক্যরূপ অস্ত্রের দ্বারা সেগুলোকে পরিহার করেন। পরিহার করে তিনি কি করেন, সৎসঙ্গে আনন্দ করেন। এইটা হচ্ছে গুরুর কাজ। তাই আমরা যদি নিষ্কপটে গুরুপাদ পদ্মাশ্রয় করি, তাহলে আমাদের এক জন্মেই প্রভুপাদ বলছেন যে সাক্ষাৎকার হবেই ভগবানের। আজ এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত এই ধন্যবাদ। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।